আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রাতে রান্না করব। কি কি রান্না করি এটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই থাকুন। আজকে রান্না করব আমি ব্রয়লার মুরগির মাংস। আমি আজকে পেঁয়াজ, আদা রসুন বাটা, জিরের গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া। এখন আমি সুন্দর করে সব মেখে নেব। আমি সব মশলা দিয়ে মাংসটা মেখে নিছি। এখন আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আমি তেল দিলাম, পেঁয়াজ দিলাম, দিয়ে দেব গরম মশলা, লং, দারচিনি, তেজপাতা। একটু লাল লাল করে ভেজে নেব। এখানে পেস্টটা হতে থাক। এ চুলায় আমি মূলা শাক ভাজি বসাইছি। লবণ, মরিচ সব কিছু দিয়ে সেদ্ধ করে নেব। পেস্টটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে হালকা। মাংসটা ঢেলে দেব। এখন আমি এটা ঢেকে দেব। ঢাকনাটা খুলবো। আর একটু কষাইবো। এখন নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেব। ঢাকনাটা উঠে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। পানি দিয়ে দিব একটু। আবার ঢেকে দেব। মূলো শাকটা সিদ্ধ হয়ে গেছে। ফ্রাই প্যানে তেল দেব। পেঁয়াজ, রসুন দিয়ে লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজ রসুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। শাকটা দিয়ে দেব। আর একটু ভাজা ভাজা করে নেব শাকটা। শাকটা হয়ে গেছে, শাকটা নামাই নেব। বাটিতে ঢালে নেব। ঢাকনাটা আবার উঠে নিব। তরকারি রান্না শেষ। ভাজা জিরের গুঁড়া দিয়ে দেব। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। রান্না শেষ করে খেতে বসলাম। খেয়ে দেখি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আমার এই পর্বটা যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
পুরো পর্বটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।